আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে আমাদের ডে 4। আজকে আমরা নাইটে স্টে করছিলাম দিনাজপুর ইউনাইটেড হোটেলে। আমরা আমাদের হোটেল চেক আউট করলাম ফজরের। আমরা ফজরের নামাজ পড়ে এখন রওনা দিব। আমরা দিনাজপুরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। তো আমরা এখন দিনাজপুর শহর পার হচ্ছি। আজকে আমাদের অনেক বেশি জার্নি করা লাগবে। আজকে আমরা ঢাকায় ব্যাক করছি আর কি। এখন ঢাকায় ব্যাক করতে করার সময় আর কি রাস্তায় যে কয়টা আমরা স্পট পাবো সেগুলো ভিজিট করার চেষ্টা করব। এখন আমরা যাব দিনাজপুরের প্রথম স্পট দিনাজপুর রাজবাড়ি। এটা দিনাজপুর শহরের মধ্যেই। তো আমরা এখন যাচ্ছি দিনাজপুর রাজবাড়ি। গেট মারা, এটা দিনাজপুর শহরের ভিতরেই। তো যাওয়ার পথে আমরা চলে আসলাম। রাজবাড়িটা ওপেন হয় 9টার পর। তো আমরা অনেক তাড়াতাড়ি চলে আসি, যার কারণে আমরা ঢুকতে পারি নাই। তো আমরা এখান থেকে চলে যাই অন্য আরেকটি স্পটে। এখন আমাদের গন্তব্য, আমাদের নেক্সট আরেকটি স্পট, তা হলো সুখসাগর দিঘি। তো আমরা এখন সেই সুখসাগর দিঘিতে যাচ্ছি। আমরা দিনাজপুর জেলার ভিতরেই সুখসাগর ইকো পার্কের ভেতরে ঢুকছি। এটা একটা বড় দিঘি। এটা সেই সুখসাগর দিঘি। সুখসাগর দিঘিতে দেখার মতন তেমন কিছু নেই। স্থানীয় মারফতে আমরা জানতে পারি যে দিনাজপুরের মধ্যেই আরেকটি বড় দিঘি আছে, সেটা হলো রামসাগর দিঘি। সেটা নাকি অনেক সুন্দর, মানে সেখানে অনেক ভালো লাগবে। সো আমরা সকলে সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সো এখানে জাস্ট বিকাল টাইমে আড্ডা দিতে ভালো লাগবে, এছাড়া দেখার মতন তেমন কিছু নেই, যার কারণে আমরা এখান থেকে মুভ করি। আমরা মূলত দিনাজপুরের কাছাকাছি যে স্পট গুলো আছে সেগুলো দেখার ট্রাই করছি। তারপর এখন এতক্ষণ ছিলাম সুখসাগর দিঘিতে। আমরা এখন রামসাগর দিঘির দিকে যাচ্ছি। সো যেতে যেতে আপনারা কিছু রাস্তার ভিউ উপভোগ করেন। এই তো আমরা রামসাগর দিঘির রাস্তায় চলে আসছি। এই রাস্তা সোজা রামসাগর দিঘি। এখান থেকে আর মাত্র 500 মিটার মতো ডিস্টেন্স। আমরা রামসাগর জাতীয় উদ্যানে ঢুকে পড়লাম। এটা অনেক বিশাল একটা উদ্যান, মানে বন বললেই চলে। তো এখানে আছে সেই দিঘি, সেই দিঘি। রামসাগর দিনাজপুর জেলার তাজপুর গ্রামে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম মানবসৃষ্ট দিঘি। এটি প্রায় 77 একর জলভাগ এবং 147 একর তটভূমি সহ মোট আয়তন নিয়ে গঠিত, যার দৈর্ঘ্য প্রায় 1031 মিটার এবং প্রস্থ 364 মিটার এবং গভীরতা প্রায় 10 মিটার। রাজা রমনাথ কর্তৃক পলাশী যুদ্ধের আগে প্রায় 1750 থেকে 1755 সালের দিকে এই দিঘিটি খনন করা হয়েছিল। আমরা আছি রামসাগর দিঘি। এই তো দিঘি দিঘি অনেক বিশাল, মানে অনেক বড়, প্রায় 1.5 কিলোমিটারের মানে লেন্থ প্রায় 1.5 কিলোমিটার মতো। আমরা আমরা বাইক নিয়ে আর কি পুরাটা রাউন্ড দিছি। তো এই আমরা দিঘির পাড়ে বসে থেকে একটু আড্ডা দিচ্ছি। আমরা আর কিছুক্ষণের ভিতরে রওনা দিব। আমরা রামদিঘি থেকে বের হয়ে পড়লাম। দিঘিটা অনেক বড়। আমরা ফুলবাড়ির হিটিতে যাওয়ার যে হাইওয়ে, এই রাস্তাটা ফুলবাড়ি দিয়ে ঢুকছে। তো ফুলবাড়ি হাইওয়েতে আমরা প্রবেশ করে ফেলেছি। এবার আমরা হাইওয়ে ধরে যাব ফুলবাড়ি, দেন ওখানে আমরা ব্রেকফাস্ট করব, তারপরে যাব হিলি। তো ফুলবাড়ির আগেও আমরা ব্রেকফাস্ট করতে পারি, এটা আমাদের আদার্স টিম মেম্বারদের উপরে নির্ভর করবে। এখন পর্যন্ত যত দ্রুত আমরা ফুলবাড়ি যাইতে পারি। তো আমরা আমাদের হিলির আগে আর কোনো প্ল্যান নাই। আমরা এখন আছি মোহনপুর সেতু, এটা রাবার ড্যাম। এই জায়গায় এটা একটা কৃত্রিম বাঁধ, এটা দিয়ে আর কি পানিকে আটকে রাখে। এটা রাবার ড্যাম। এখানে যেহেতু স্রোত আছে, এখানে মাছও পাওয়া যায়। তো এখানে মাছিরা মাছ 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 ধরছে।
এখন বাজে সকাল 8টা, আর হয়তো বা 40 থেকে 45 কিলো রাস্তা বাকি হিলি যাইতে। আমরা ব্রিজের ওপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার পুনরায় রওনা দিই। আমরা যাওয়ার পথেই রাস্তার পাশে সীমান্ত রেস্টুরেন্টে আমরা সকালের ব্রেকফাস্টটা করে ফেলি। আমরা এই সীমান্ত রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করলাম। এখন বাজে সকাল 9টা, আমরা ব্রেকফাস্ট করলাম। আমরা ব্রেকফাস্ট করছি সীমান্ত রেস্টুরেন্টে। এটা একটা বিজিবি রেস্টুরেন্ট। আবার আমাদের যাত্রাপথে যাত্রা শুরু। এখন আমরা যাব হিলি। এর মাঝে হয়তো বা আর কোনো ব্রেক হবে না। তো আমরা হিলির রাস্তায় ঢুকে পড়েছি। এই রেল লাইন এটা হিলি দিয়ে আসছে। আমরা এখন হিলির রাস্তায় প্রবেশ করলাম, মানে মেন হাইওয়ে থেকে সাইডে ডান সাইড দিয়ে নেমে পড়েছি। আমরা হিলি পৌরসভার ভিতরে চলে আসছি। ওই তো ডান সাইডে বর্ডার দেখা যাচ্ছে। আমরা বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি, মানে বলতে গেলে এটা বাংলাদেশের বর্ডার রোড। ডান পাশে বর্ডার, হয়তো কাঁটাতার, ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া। এই তো বিজিবি ক্যাম্প। তো আমরা হিলি চলে আসছি। ওই পাশে ইন্ডিয়া, আর এবারে আমরা বাংলাদেশ বর্ডারে আছি। অবশেষে আমরা দীর্ঘ জার্নি শেষ করে হিলিতে এসে পৌঁছালাম। আমরা এখন আছি হিলি সীমান্ত। এই সামনের ওইটা সেই হিলি স্টেশন। ওই সাইডে যে রেল লাইনটা দেখছেন, ওই রেল লাইনের পাশে ইন্ডিয়া, এ পাশে বাংলাদেশ। আর এই তো এদিক দিয়ে মানুষ যাওয়া আসা করে। পাসপোর্ট থাকলে এদিক দিয়ে মানুষ যাওয়া আসা করতে পারবে। বর্ডার থেকে চলে আসলাম। এখন আমরা যাচ্ছি হিলি বাজার, যেটা বর্ডার বাজার। সে বাজারে যাচ্ছি। এটাই সেই বর্ডার বাজার বা হিলি বাজার। এটা আসলে সচরাচর একটা বাজারের মতো, বাট দেখা যাচ্ছে যে ওই বর্ডার পাশে হয়, যে ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট এখানে বেশি অ্যাভেলেবেল পাওয়া যায়। তার বাজার থেকে আমরা কেনাকাটা করে আবার রওনা দিলাম। আমরা বিভিন্ন প্রোডাক্ট নিয়েছি বাসায় ইউজ করার জন্য। আর আরেকটা বিষয় হলো, যেহেতু ঘুরতে আসছি, তেমন তো কোনো কিছু নেওয়া হয় নাই, সেই সুবাদে আবার নেওয়া। ম্যাক্সিমাম সকলে আমরা হিলিতে বাজারহাট করছি। এখন আমরা হিলি থেকে বের হয়ে পড়লাম। আমরা যে রুট দিয়ে যাব তা হলো, আমরা হিলি থেকে জয়পুরহাট যাব, জয়পুরহাট থেকে যাব মোকামতলা দিয়ে আমরা বগুড়া উঠবো। আমরা এই রুটটা দিয়ে বগুড়াতে যাব। বগুড়া হাইওয়েতে চলে আসছি। এখান থেকে আর 10 থেকে 15 কিলো সামনে বগুড়া। তো আমরা চলে আসছি মহাস্থানগড়ের যাওয়ার যে রোড, সেই রোডে। এখান থেকে ডান সাইডে যাওয়া লাগবে। আমরা প্রায় চলে আসছি। আমরা মূলত যাচ্ছি বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘর, যেটা বলে, সেই বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘরে চলে আসছি। বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘর। আমরা বেহুলা লক্ষ্মীন্দরের যে বাসর ঘর, সেটা দেখা শেষ করে আবার রওনা দিলাম। আমরা বগুড়া শহরের ভিতরে ঢুকবো ওই দিক দিয়ে আর কি ঢাকা যাওয়ার প্ল্যান। তারপরেও আমাদের আর একটা কলিগ আমাদের দাওয়াত দিছে, সো হয়তো বা তাদের ওইখানে তার সাথে দেখা করতে বা তাদের ওইখানে যাইতে পারি। আমরা মহাস্থানগড় যাই নাই, কারণ আসলে বাইক নিয়ে মহাস্থানগড়ে গেলে তো সময় তখন আমরা মেনটেন করতে পারবো না, বিধায় আমরা ওটা স্কিপ করলাম। এখন আমরা শেরপুর যাব। আমরা অদ্ভুত ভাইদের বাসায় শেরপুরের সেই বিখ্যাত দই, মানে বগুড়ার দই খেলাম। আবার রওনা হলাম। অদ্ভুত ভাইদের বাসা ঠিক এই হাইওয়ের পাশেই, বগুড়া ঢাকা হাইওয়ের পাশেই। আমরা চলে আসছি ভাইয়ের বাসায়। আমরা ঠিক দুপুর 3টায় মজনু ভাইদের বাসায় আসি। সেখানে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করে পুনরায় আমরা 4টার মধ্যে মজনু ভাইদের বাসা থেকে রওনা হই ঢাকার উদ্দেশ্যে। আমরা ভাইয়ের এখান থেকে রওনা হয়ে পড়লাম
ভাইয়ের এখানে আমাদের দুপুরে হালকা দাওয়াত ছিল, তো আমরা ভাইয়ের সাথে দেখা করলাম এবং ওদের বাসাতে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা আবার রওনা হলাম। এখন আমাদের গন্তব্য বাসা। আমরা সবাই যার যার নিজ নিজ বাসায় চলে যাব। তার আগে আমরা ঢাকা পর্যন্ত একসাথে যাব, মানে চান্দুরা পর্যন্ত। তো আমরা যমুনার সাথে উঠে পড়লাম, মানে আমরা অলমোস্ট ঢাকায় ঢুকে পড়ছি। ভিডিও আর বেশি বড় করছি না, এটা আমাদের উত্তরবঙ্গ রাইড ঢাকা টু তেঁতুলিয়ার লাস্ট ভিডিও ছিল। আমাদের পূর্বের ভিডিওগুলো না দেখে থাকলে আই বাটন এবং ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা দেখে আসতে পারেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।